হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি ভালো আছে সবাই। যে যেখান থেকে দেখতেছে সবাইকে লাইভ থেকে স্বাগতম। আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর হচ্ছে চ্যাপ্টার 13 নিয়ে আমরা পার্ট 1 নিয়ে একটা আলোচনা করছিলাম। আজকের পার্ট 2 নিয়ে আলোচনা করা থাকবে ইনশাল্লাহ। তাও যে যেখান থেকে দেখতেছো লাইভ থেকে সবাই একটু লাইভ থেকে শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন দিবা। ক্লাসটা থাকবে ম্যাথমেটিক্স 2। যারা হচ্ছে সেকেন্ড সেমিস্টার আছে তাদের মিড টার্মের সেরা প্রিপারেশন, কারণ আমাদের তোমরা যারা দিনাজপুরে আছো তাদের এই 13 এবং 14 চ্যাপ্টার মিড টার্মে দেওয়া আছে। তোমরা এই 13 হচ্ছে 14 চ্যাপ্টার থেকে কোশ্চিন আসবে, ঠিক আছে? সবাই হচ্ছে লাইভটিকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা, ঠিক আছে? তো যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবা এবং ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দিবা। তোমাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট থাকবে, ওকে? আর অনেক সহজ একটা চ্যাপ্টার, অনেক সস্তা বলতে পারো, ঠিক আছে? একদম সস্তার চ্যাপ্টার, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার থাকবে। তো যে যেখান থেকে দেখতেছো সবাই লাইভটিকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবা, ওকে? শুধু এইটুকু কাজ করলেই আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেবো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, মোস্ট ডিমান্ডফুল ক্লাস আজকে থাকবে তোমাদের জন্য। আজকের ক্লাসটা দেখলে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে যারা আসো যে ম্যাথমেটিক্স মানে কম পারো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তারাও এই চ্যাপ্টারটা খুব ভালো করে পারবা, ওকে? তো যে যেখান থেকে আছে সবাই আশা করি লাইভটাকে একটু শেয়ার করে দিবা, ফ্রেন্ড যারা আছে তাদেরকে হচ্ছে একটু হচ্ছে যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু শেয়ার করে দিবা বিভিন্ন জায়গায়। তোমার যে ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা, ওকে? তো হচ্ছে এবং আরেকটা কমেন্ট করবা যে তোমরা সবাই বলবা যে ভাইয়া সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। দুইটা বিষয় কনফার্ম থাকলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকে ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমরা আশা করি শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা, ওকে? কারণ এই ক্লাসটা দেখলে তোমাদের দেখা যাচ্ছে যে তারপর হচ্ছে তোমরা হচ্ছে যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে ফ্রেন্ড যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু মেসেজ করে দিবা, ঠিক আছে? যারা আছে তাদেরকে হচ্ছে একটু শেয়ার করে দেবো, ঠিক আছে? এবং হচ্ছে যে যেখান থেকে দেখতেছো সবাই হচ্ছে একটু আমাকে কাইন্ডলি বলবা যে ভাইয়া সাউন্ডটা ঠিক আছে কিনা। যদি সাউন্ডটা কথা শুনতে না পাও দেন হচ্ছে আমার কথা বলাটাই বেকার হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি সব কিছু ঠিক আছে। আমরা পার্ট 1 আলোচনা করছিলাম, আজকে সেম আমরা পার্ট 2 যে বিষয়টা আছে সেটা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো আমরা পার্ট 1 কিন্তু আলোচনা করছিলাম। আমাদের প্রথম আমরা আলোচনা করছিলাম 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে আমরা মান নির্ণয় কী জিনিস সেটা আলোচনা করছিলাম, মান নির্ণয়। 2 নম্বর আলোচনা করছিলাম সমান্তরাল একক ভেক্টর। পার্ট 1 এগুলো আলোচনা, সমান্তরাল একক হচ্ছে ভেক্টর। 3 নম্বরে আমরা আলোচনা করছিলাম লব্ধি একক ভেক্টর। লব্ধি হচ্ছে একক হচ্ছে ভেক্টর। 4 নম্বরে আমরা আলোচনা করছিলাম মান নির্ণয় সমান্তরাল একক ভেক্টর, লব্ধি একক ভেক্টর, দিক কোসাইন, দিক হচ্ছে কোসাইন। 5 নম্বরে আমরা আলোচনা করছিলাম ত্রিভুজের সূত্র। করি নাই, এটা আজকে আলোচনা করব আমরা ত্রিভুজের সূত্র। ত্রিভুজের সূত্র। 6 নম্বরে আমরা আলোচনা করব অবস্থান ভেক্টর, মানে আমাদের 13 চ্যাপ্টারে যেটা আছে ভেক্টরের বীজগাণিতিক, এই ভেক্টরের বীজগাণিতিকের আমাদের এই বিষয়গুলাই আলোচনা করা আছে, ঠিক আছে? মানে এই 6টা জিনিস যদি আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারি দেন প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সারই আশা করি করতে পারবো, ঠিক আছে? তো হচ্ছে মারুফ আসসালাম, সব ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখবা যে চ্যাপ্টারটা তোমার একদমই ক্লিয়ারলি হয়ে যাবে। এবং হচ্ছে দেখো ভালো একটা চ্যাপ্টার। আমরা হচ্ছে মান নির্ণয় কী বিষয় বলছিলাম? মান নির্ণয় হচ্ছে ভাইয়া এই বিষয়টাকে বলছিলাম। মান নির্ণয় হচ্ছে একটা ভেক্টর থাকবে, এই ভেক্টরটা হচ্ছে কীভাবে মানটা নির্ণয় করবো। মান নির্ণয়ের একটা ফর্মুলা ছিল √i সহগ স্কয়ার প্লাস j সহগ স্কয়ার প্লাস হচ্ছে k সহগ স্কয়ার। সেমভাবে আমরা মান নির্ণয়গুলো করছিলাম। তারপর সমান্তরাল একক ভেক্টর ছিল। সমান্তরাল একক ভেক্টরটা কী জিনিস? কোনো ভেক্টরকে কোনো তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা বলছিলাম সমান্তর ভেক্টর। সাপোজ মনে করো এ একটা ভেক্টর ছিল, এই ভেক্টরটাকে তার এই ভেক্টরের মান দ্বারা ভাগ করছিলাম, সেটাই আমরা বলছিলাম সমান্তরাল একক ভেক্টর। লব্ধি একক ভেক্টর মানে কি? আমরা বলছিলাম লব্ধি মানে যোগফল।
একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা মূলত বলছিলাম লব্ধি ভেক্টর। তারপর দিক কোসাইনটা কি জিনিস ছিল? দিক কোসাইনটা হচ্ছে এই জিনিস ভাই, যে একটা ভেক্টরের তার সহগটাকে, একটা ভেক্টরটা থাকবে, ভেক্টরের সহগ দিয়ে মানটাকে ভাগ করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলছিলাম দিক কোসাইন। আজকের আলোচনা থাকবে আমাদের ত্রিভুজের সূত্র। যারা ফিজিক্স 1-এ পড়ছো আর সিভিল ডিপার্টমেন্ট সম্ভবত ফিজিক্স 1 আছে এখনো, তো ফিজিক্স 1-এ আমাদের একটা ত্রিভুজের সূত্র একটা আলোচনা করা ছিল। ত্রিভুজের সূত্র কি জিনিস বা কাকে বলে এটা আমরা মূলত জানি। ত্রিভুজের সূত্রটা হচ্ছে এই জিনিস ছিল ভাইয়া। ত্রিভুজের সূত্র, একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই দিকে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই দিকে দুটি ভেক্টরের দিক নির্দেশ করলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করে। এরকম একটা টাইপের হচ্ছে আমার একটা কথা ছিল। ত্রিভুজের সূত্রটা কি? একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই দিকে দুটি ভেক্টরের দিক নির্দেশ করলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা হচ্ছে আমার ছিল ত্রিভুজের সূত্র। আমরা মূলত আজকে ত্রিভুজের সূত্র নিয়ে আলোচনা করবো, কারণ চারটা জিনিস নিয়ে আমরা আলোচনা করছি গত পাঠে। যারা গত পাঠের ক্লাসটা দেখো নাই তারা হচ্ছে পেজে দেওয়া আছে, সুন্দরভাবে দেখে নিবে। ত্রিভুজের সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। যারা ফিজিক্স 1 আছে তাদের জন্য এই চ্যাপ্টারটা, ম্যাথের চ্যাপ্টার এবং ফিজিক্সের চ্যাপ্টার একসাথেই হয়ে যাবে। ত্রিভুজের সূত্র, ঠিক আছে? ত্রিভুজের সূত্র আমি বলতেছিলাম এটা, যে কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, একটি ত্রিভুজে দুটি হচ্ছে সন্নিহিত বাহু দ্বারা, একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই দিকে দুটি ভেক্টরের দিক নির্দেশ করলে, দুটি ভেক্টরের দিক হচ্ছে নির্দেশ করলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত দিকে লব্ধি হচ্ছে মান ও হচ্ছে দিক নির্দেশ করে। দেখো কোশ্চেনটা হচ্ছে ভাই ভালো করে দেখবা, আমাদের হচ্ছে ত্রিভুজের সূত্র ছিল একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই দিকে দুটি ভেক্টর নির্দেশ করলে, দিক নির্দেশ করলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা কিন্তু আমার মূলত হচ্ছে কার সূত্র? এটা মূলত হচ্ছে আমার ত্রিভুজের সূত্র। তাহলে যদি আমরা একটু ত্রিভুজের সম্পর্কে একটু ধারণা দেখি, এখন ত্রিভুজটা কি জিনিস বা ত্রিভুজ কাকে বলে? যে ভাইয়া তিনটা হচ্ছে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। যদিও ত্রিভুজটা সুন্দর হয় না, একটু দেখো, মনে করো যে এরকম ত্রিভুজটা কি জিনিস? যে ভাইয়া তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। আমি ধরলাম এটা হচ্ছে আমার এ, এটা ধরলাম আমি বি এবং এটাকে ধরলাম আমি সি, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের সূত্র থেকে আমরা কেমন একটা ত্রিভুজের সূত্র পাইতে পারি? একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, এই ত্রিভুজের মোট তিনটা বাহু দেওয়া আছে, একটা এটা বাহু, একটা এটা বাহু আর একটা হচ্ছে এটা বাহু। একটা ত্রিভুজের তিনটে সন্নিহিত বাহু আছে, বলতেছে একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই দিকে দুইটি ভেক্টর নির্দেশ করলে, মানে একটা ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু, মানে এই বাহুটা, এই যে বাহুটা যেটা আসতেছে, এই বাহুটা এইদিকে আসতেছে, চিহ্ন এদিকে দিচ্ছে, মানে এইদিকে আসতেছে, ঠিক আছে? ভালো করে দেখো, এই বাহুটা আসতেছে এদিকে, একই দিকে, মানে এদিকে যে এদিকে আসতেছে। ওকে, বলতেছে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা একই দিকে দুইটি ভেক্টর নির্দেশ করলে, মানে একই দিকে আমার দুইটি ভেক্টর নির্দেশ করতেছে ওই ত্রিভুজের, মানে এই ত্রিভুজটা ওই ত্রিভুজের বলতেছে, ওই ত্রিভুজের তৃতীয় বাহু বলতে কোনটা? তৃতীয় বাহু হচ্ছে এটা ভাইয়া, এটা হচ্ছে তৃতীয় বাহু
বিপরীত দিকে এই ত্রিভুজটা আমার এই যে ভেক্টরগুলো এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই দিকে ওঠার কথা ছিল, তাই কি করবে বিপরীত দিকে মানে উল্টা দিকে, বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করে, মানে এইটা লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে ফাইনালি আমরা একটু লক্ষ্য করে দেখো আমরা কি বলতেছি সূত্রটা যদি একটু ভালো করে বলি, একটা ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু দ্বারা একই দিকে দুটি ভেক্টর নির্দেশ করলে, মানে একটা ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু একই দিকে দুটি ভেক্টর নির্দেশ করতেছে, ওই ত্রিভুজের মানে এই ত্রিভুজটার তৃতীয় বাহু যে এই যে এসি যেটা তৃতীয় বাহুটা আছে এটা বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করে, মানে উল্টা দিকে, মানে এইটা যদি আমার এদিক দিয়ে যায় তাহলে এটা এদিক দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু স্পষ্টভাবে বলতে পারি যে ভাইয়া এটা হচ্ছে আমার এতএব, আমরা বলতে পারি কি বলতো, এতএব এ বি প্লাস হচ্ছে বিসি, এটা দুটো হচ্ছে আমার একই দিকে নির্দেশ করতেছে, আর এসিটা কি করতেছে বিপরীত দিকে নির্দেশ করতেছে। ফাইনালি আমরা বলতে পারি এতএব হচ্ছে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস ইজিক্যাল টু কি বলতে পারি এসি বলতে পারি। এইটাই মূলত হচ্ছে আমার ত্রিভুজের সূত্র, এটাই হচ্ছে আমার মূলত কিসের সূত্র, ত্রিভুজের সূত্র। আমার এই চ্যাপ্টারের ম্যাথগুলো কিন্তু মূলত ত্রিভুজের সূত্র দিয়েই করতে হয়, বুঝছো? তাহলে ত্রিভুজের সূত্র এ বি প্লাস বিসি ইজিক্যাল টু এসি, আমাদের ফিজিক্স অনেক বলতেছে ত্রিভুজের সূত্রে লেখো এবং বিবৃত করো, যদি ওই কথাটা বলা হয় সেম এই ক্যাটাগরিরই অ্যান্সারটা হবে। একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু মানে এই দুটা বাহু একই দিকে দিক নির্দেশ করতেছে, ওই ত্রিভুজের বিপরীত দিকে যে মানটা আছে বিপরীত দিকে যে বাহুটা আছে ও লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এটাই মূলত বলতেছিলাম আমাদের হচ্ছে ত্রিভুজের সূত্র। আশা করি সবাই বুঝতে পারছো, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ছিল আমাদের আলোচনা। তাহলে ত্রিভুজের সূত্র ছিল এই জিনিস। আমরা এখন অবস্থান ভেক্টর নিয়ে একটু আলোচনা করবো, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? কারো কোনো কোশ্চিন থাকার কথা না, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা ছিল, ঠিক আছে? সবাই আশা করি বুঝতে পারছো, কারো কোনো কোশ্চিন থাকার কথা না। ওকে, তাহলে আমাদের একটা ত্রিভুজ, আমি আরেকবার বলে দিই, একটা ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু, মনে রাখবা একটা ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু একই দিকে দিক নির্দেশ করে ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই ত্রিভুজটার তৃতীয় বাহুটা যেটা থাকবে ওটা হচ্ছে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। আশা করি বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। ওকে, আমরা নেক্সট কোশ্চিনে চলে যাই। মানে আমাদের ত্রিভুজের সূত্র আলোচনা বাকি ছিল, আমরা একটু আলোচনা করলাম। এবার আলোচনা করবো আমরা হচ্ছে অবস্থান ভেক্টর নিয়ে, ঠিক আছে? আলোচনা করবো কি প্রত্যেকটা আলোচনার শেষে আমরা ম্যাথ করবো, ম্যাথগুলো কি কি আছে সেই ম্যাথগুলো করবো। এবার হচ্ছে আমাদের অবস্থান ভেক্টরটা নিয়ে একটু আলোচনা থাকবে, সবাই একটু দেখবা যে ভাইয়া অবস্থান ভেক্টরটা কি জিনিস। অবস্থান হচ্ছে ভেক্টর, অবস্থান ভেক্টরটা কি জিনিস, ঠিক আছে? তোমরা একটু ব্যাপারটা বুঝতে পারতেছো যে অবস্থান ভেক্টর, অবস্থান মানে কি ভাইয়া কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে হবে, তাই তো? অবস্থান বলতে মনে করো যে আমি এখানে দাঁড়াইছি, বুঝছো? আমি এখানে দাঁড়াইছি, আমি বলতেছি আমার অবস্থান কত নির্ণয় করো। তোমার সাপেক্ষে আমি উল্টা দিকে দাঁড়াইছি, আমার অবস্থানটা কত সেটা নির্ণয় করতে বলতেছি, ঠিক আছে? এইটাকেই বলতেছি মূলত অবস্থান ভেক্টর। আবার ফের আমরা বলতে পারি যে ভাইয়া কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টরটা ব্যবহার করা হবে তাকে হচ্ছে অবস্থান ভেক্টর। আমি মনে করো যে আমার সাপেক্ষে আমি আমার সামনে যে আছে তার অবস্থান নির্ণয় করতে গেলে একটা ভেক্টরের দ্বারাই অবস্থান নির্ণয় করতে হবে, ভেক্টরের দ্বারাই অবস্থান নির্ণয় করতে হবে, সেটাকে মূলত আমরা বলবো কি অবস্থান ভেক্টর বলবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যদি একটু সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিই যে কোনো কিছুর, আমরা এইভাবে বলবো যে কোনো কিছুর অবস্থান, কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে, কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে যে হচ্ছে ভেক্টর ব্যবহার করা হয় তাকে হচ্ছে অবস্থান ভেক্টর বলে। কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে হচ্ছে মূলত বলা হয় অবস্থান ভেক্টর। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? অবস্থান ভেক্টর, এখানে দিয়ে আমরা রচনামূলকগুলো করব। তাহলে আমি মনে করলাম যে আমরা ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ধরলাম আমি ওয়াই এক্সিস, এটা ধরলাম মূলবিন্দু, দুইটারই মূলবিন্দু এটা ওয়াই এক্সিস। আমি বললাম আমার এই মূলবিন্দু সাপেক্ষে, এই মূলবিন্দু সাপেক্ষে এইখানকার এই মূলবিন্দু সাপেক্ষে আমরা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিব। ওকে, এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক দিলাম, এটা একটা
এটা একটা ভেক্টর একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক, ঠিক আছে। এটা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে ধরলাম ও, আমি বললাম এই মূল বিন্দু থেকে এখানকার অবস্থান কতটুকু, এই মূল বিন্দু থেকে এখানকার অবস্থান কতটুকু বের করো। ধরলাম এই মূল বিন্দু এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এ, আর এবং এটা হচ্ছে আমার কি বি। ওকে, তাহলে আমি বললাম যে এখান থেকে এখানকার অবস্থান কত দূর হবে, এখান থেকে এখানকার অবস্থান কত দূর, এটা যদি আমরা যোগ করি দেখো তো একটা ত্রিভুজের মতো আমার হয়ে গেছে এখানে। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার কি ভাই, এটা হচ্ছে আমার আই ভেক্টর, এটা হচ্ছে আমার জে ভেক্টর, এটা হচ্ছে আমার কি ভেক্টর, কে ভেক্টর। তাহলে এই তিনটারে মোট মূল বিন্দুটাকে আমি ধরছি ও। আমি বললাম এই মূলবিন্দু থেকে আমার এ বিন্দুর অবস্থানটা কত দূর, এই মূলবিন্দু থেকে বি বিন্দুর অবস্থান কত দূর। তাহলে এইটা যদি আমরা অবস্থান নির্ণয় করতে চাই তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো তো, এটা মোটামুটি একটা ত্রিভুজের মতো অঙ্কন হয়ে গেছে, হয়েছে না। আমরা যদি একটু উল্টা একটু সহজ করে দেখি তাহলে ব্যাপারটা কিন্তু এরকম হয়, ব্যাপারটা হচ্ছে এরকম হয়, চিত্রটা এরকম হবে, ঠিক আছে। আমরা যদি উল্টাই দিই চিত্রটা হবে এরকম, এটা হবে ও, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগে ত্রিভুজের সূত্র পড়লাম যে ভাইয়া ত্রিভুজের সূত্র হচ্ছে একটা ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু, মানে এই দুইটা বাহু একই দিকে দুটি ভেক্টর নির্দেশ করবে, আর এই বিপরীত বাহুটা উল্টা দিকে ভেক্টরটা নির্দেশ করবে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ভাইয়া ও এ প্লাস হচ্ছে এ বি মাইনাস ও বি ইজিক্যাল টু কত, জিরো। তাহলে আমরা বলতে পারি ও এ প্লাস হচ্ছে এ বি ইজিক্যাল টু কত হবে, ও বি হবে। এতই অবস্থান ভেক্টরের ব্যাপারটা হচ্ছে এরকম, অবস্থান ভেক্টর এ বি ইজিক্যাল টু হবে ও বি মাইনাস হচ্ছে ও এ। এইটা হচ্ছে মূলত আমার অবস্থান ভেক্টরের সূত্র, ঠিক আছে। যারা যারা দেখতেছো সবাই একটু খেয়াল করে দেখবা, এ বি ইজিক্যাল টু ও বি মাইনাস হচ্ছে ও এ, এটাই হচ্ছে মূলত আমার অবস্থান ভেক্টরের একটা ফর্মুলা। একটু ভালো করে দেখো, কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। আমরা মনে করলাম এই মূল বিন্দু ওটা এর সাপেক্ষে আমার এ বিন্দুর অবস্থান কত দূর, এই মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান কত দূর, এটুকু যদি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই আমাকে একটা ভেক্টরই ব্যবহার করতে হবে, তাকেই হচ্ছে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর বলি। এটি কিন্তু আমি একটু চিত্রটি একটু সহজ করে নিই মোটা উপরে এ বি। আমরা কিছুক্ষণ আগে ত্রিভুজের সূত্র বললাম, ত্রিভুজের সূত্র এই কথা বলতেছে যে দুইটা বাহুর একই দিকে যদি কি করে, দিক নির্দেশ করে, দুইটা বাহু একই দিকে দিক নির্দেশ করে, তৃতীয় বাহুটা বিপরীত দিকে লব্ধির মানও দিক নির্দেশ করবে। তাহলে এখানে ও বিটা হচ্ছে আমার তৃতীয় বাহু, তাহলে এইটা হচ্ছে ইজিক্যাল টু ও বি হচ্ছে এ বিটা এর পাশে রাখলে ও এ, ও বি মাইনাস হচ্ছে ও এ, এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টরের সূত্র। তারপর অবস্থান ভেক্টরে যদি আমরা সহজ করে মনে রাখতে পারি তাহলে এইভাবে মনে রাখতে পারি, এটা এ বি ইজিক্যাল টু, এবার হচ্ছে দেখো ভাইয়া যদি বি সি ইজিক্যাল টু বলে অবস্থান ভেক্টর আমাকে বের করতে হবে বি সি, তাহলে মূল বিন্দু হবে, তারপর হচ্ছে পরে যেটা আছে সেটা, পরে কি আছে সি আছে, মাইনাস মূল বিন্দু হবে, মূল বিন্দু তো হবে, অবস্থান ভেক্টর হলে মূল বিন্দু হবে, মূল বিন্দু প্রথমে যেটা আছে সেটা হবে। ওকে, বিসির অবস্থান ভেক্টর কিন্তু ভাইয়া এটা। ওকে, তারপর আমরা যদি একটু চিন্তা করি যে ভাইয়া এসির অবস্থান ভেক্টরটা কি হবে, এসির অবস্থান ভেক্টর হবে মূল বিন্দু পরেরটা মাইনাস মূল বিন্দু হবে প্রথমে। ওকে, এটা হচ্ছে আমার এসির অবস্থান ভেক্টর। তারপর যদি বলা হয় যে ভাইয়া এন আর আর এর অবস্থান ভেক্টর কত, ভাইয়া মূল বিন্দু পরেরটা মাইনাস হচ্ছে মূল বিন্দু প্রথমেরটা। ব্যাপারটা সহজ নাম দেখো তো, মানে অবস্থান ভেক্টর হলে মূল বিন্দু আসবে এবং সাথে পরেরটা হবে, তারপর পরের হবে। তারপর মনে করো যে পি কিউ অবস্থান ভেক্টর, তাহলে কি হবে ভাইয়া ও কিউ মাইনাস হচ্ছে ও পি হবে। এই হচ্ছে আমার মূলত অবস্থান ভেক্টর। তো এই সূত্রটা মূলত কোথা থেকে আসলো, আমাদের এই চিত্রটা থেকে কিন্তু মূলত সূত্রটা আসলো, ঠিক আছে। তাহলে আমাদের এইটুক ছিল অবস্থান ভেক্টরের আলোচনা, এবং হচ্ছে আমরা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করে ফেলছি। এখন হচ্ছে আমরা কি করব বলতো, এখন এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলিউশন করব। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ভাই, বলে দিই বারবার, তোমাদের মিড টার্ম প্রিপারেশন এখন দরকার। এখন ফাইনাল তো দেরি আছে, দেরি বলতে 2 মাস সময় আছে সম্ভবত। তো ফাইনাল 2 মাস সময় আছে, আমাদের মিড টার্মে কিন্তু এই চ্যাপ্টারটা থাকবে। কি মিড টার্মে এই চ্যাপ্টার থেকে কত মার্কের কোশ্চেন থাকতে পারে তোমাকে আমি 100% শিওর দিলাম। এই চ্যাপ্টার থেকে তোমার মিড টার্মে রচনামূলক একটা থাকবে 6 মার্ক, সংক্ষিপ্ত থাকবে একটা 2 মার্ক, 6 দিয়ে 8 মার্ক, আর একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত থাকবে 1 মার্ক, মানে 9 মার্ক তুমি কমন পাবা এই একটা চ্যাপ্টারে। 30 মার্কের কোশ্চেনের মধ্যে এই 13 চ্যাপ্টার থেকে তুমি 9 মার্কের কোশ্চেন কমন পাবা। দেখিও আমার কথাটা মিলাই নিও, যেটা দিনাজপুরে পড়ো 9 মার্কে কমন পাবা। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছো আমি কি একটু আলোচনা করছি। ফার্স্ট আলোচনা করছিলাম মান নির্ণয়, এর আগের পারে ছিল √i সহগ স্কয়ার, j সহগ স্কয়ার, k সহগ স্কয়ার। সমান্তরাল একক ভেক্টর আলোচনা করছি। সমান্তরাল একক পুরো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় তাকে আমরা বলছিলাম সমান্তরাল একক ভেক্টর। লব্ধি একক ভেক্টর মানে কি, লব্ধি মানে হচ্ছে যোগফল, লব্ধি একক ভেক্টর মানে কি
কোনো ভেক্টরকে লব্ধি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টরটা পাওয়া যাবে তাকে আমরা বলছিলাম লব্ধি একক ভেক্টর। দিক কোসাইন কি ওর মানটাকে ওর সহগটাকে মান দিয়ে ভাগ করলে যেটা পাবে সেটাকে আমরা বলতেছিলাম দিক কোসাইন। ত্রিভুজের সূত্র কি জিনিস ছিল যে ভাই কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই দিকে দুইটি ভেক্টর নির্দেশ করলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত দিকে লব্ধির মান ও দিক নির্দেশ করে, সেটা ছিল আমাদের ত্রিভুজের সূত্র। তারপর ছিল অবস্থান ভেক্টরটা কি জিনিস, ভাই কোনো কিছুর অবস্থান নির্ণয় করতে যে ভেক্টরটা ব্যবহার করা হয় তাকে বলা হয় মূলত অবস্থান ভেক্টর। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট এই কয়েকটা টপিকস আলোচনা ছিল, আমরা টপিকসগুলো আলোচনা করে ফেলছি। এখন এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে আমরা ম্যাথগুলো করে ফেলবো। হ্যাঁ, আমি যে কয়েকটা ম্যাথ করাবো তোমরা যারা লাইভ ক্লাসটা দেখতেছো আমার, হ্যাঁ আশা করি যতজনই দেখতেছো না কেন, তোমরা যারা ক্লাসটা দেখতেছো আমার বিশ্বাস করো, বিলিভ মি, আমি এই চ্যাপ্টার থেকে যে কয়েকটা ম্যাথ তোমাদেরকে করাবো সে কয়েকটা ম্যাথই পরীক্ষাতে আসবে, এর বাইরে আসবে না, মানে হুবহুব কমন পাবা। কথা কি বুঝছো আমার? একদম বুঝছো আশা করা যায়, ঠিক আছে। তো যাই হোক, আমরা যারা যেখান থেকে দেখতেছো সবাইকে স্বাগতম, কারণ আমার ক্লাসটা তুমি দেখতেছো, এটা তো তোমার সৌভাগ্য থেকে আমার সৌভাগ্য বেশি, কারণ ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা ছোট্ট প্ল্যাটফর্মের ক্লাস যদি তোমার ভালো লাগে এটা তো আমার বড় পাওয়া, বড় প্রাপ্তি, তাই না বলো? যে তুমি যে আমার ক্লাসটা দেখতেছো এটাই কিন্তু আমি তোমার প্রতি সৌভাগ্য, কারণ আমার সময় কষ্ট করে তুমি আমার ক্লাস দেখতেছো, এটা অনেক বড় পাওয়া কিন্তু আমার জন্য, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমি তোমাদেরকে একটা কথা বলবো, হ্যাঁ, যদিও বেশি লেকচার দেওয়া ঠিক না, তারপরে একটু বলে ফেলি যে তোমাদের মিড টার্ম পরীক্ষা আছে, মিড টার্মের পরেই ফাইনাল দেওয়া লাগে। আমি তোমাকে একটা কথা বলবো, মিড টার্মের যে বইয়ের যে কয়েকটা চ্যাপ্টার দিছে সেই কয়েকটা চ্যাপ্টার তুমি মিড টার্মের আগেই কাভার করে ফেলো। মিড টার্ম একটা সেরা প্রিপারেশন নিবা তোমার জন্য ফাইনালের প্রিপারেশন। তোমার মিড টার্ম প্রিপারেশন ভালো মানে ফাইনাল প্রিপারেশন ভালো, তোমার মিড টার্ম প্রিপারেশন খারাপ মানে ফাইনাল প্রিপারেশন খারাপ। মিড টার্মে আমাদের 8টা থেকে 9টা চ্যাপ্টার দিচ্ছে ম্যাথে, তুমি করে ফেলো। 9টা পারবা না 7টা করো। ফিজিক্স 1 ফিজিক্স 2 7টা চ্যাপ্টার দিচ্ছে, তুমি 7টা পারবা না 5টা করে ফেলো। তুমি যে কয়েকটাই কমপ্লিট করবা সেই কয়েকটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। যদি তুমি এই পড়াগুলো জমায় রাখে একবারই ফাইনালে তুমি যাও তাহলে দেখা যাচ্ছে তোমার জন্য খুব কষ্ট হয়ে যাবে, মানে পুরো 15টা চ্যাপ্টার তখন পড়া খুব কষ্ট হয়ে যাবে। আমি এই জন্য মনে করি তোমরা মিড টার্মে একটা সেরা পড়ার মানে মিড টার্মে তুমি একটা সেরা প্রিপারেশন নিতে হবে, এবং এই সেরা বলতে যতগুলো চ্যাপ্টার দিচ্ছে সবগুলো চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে। তারপর রবিউল ইসলাম রিফাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিফাত, কেমন আছো? তারপর ক্লাসগুলো দেখবো অবশ্যই। তারপর দেখো, আমরা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করবো। তোমরা দেখবা তোমাদের বইয়ে উদাহরণ 10 নম্বরের কোশ্চেনটা দেওয়া আছে, উদাহরণ 10। এই কোশ্চেনটা আমি কতটা স্টার দিতে পারি? অনেকগুলো স্টার দিতে পারি। আমি মনে করি এই কোশ্চেনটা মিড টার্ম পরীক্ষাতে তোমাদের আসবে, সেটা 100% সত্য কথা, বিলিভ মি। ওকে, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, এই কোশ্চেনটা পরীক্ষাতে 100% আসবে। কোশ্চেনটা a = 2y + 4j - 5k। মানে যদি কোশ্চেনটা এরকম করে বলতেছে, যদি a ভেক্টর ইকুয়াল 2y প্লাস 4j মাইনাস 5k, y প্লাস 4j - 5k, i + 2j + 3k, এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2j, i প্লাস 2j প্লাস 3k, প্লাস 3k হলে 3k হয় তবে লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। তবে লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর নির্ণয় করো। ওকে, মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা ভাইয়া একটু দেখবা, যদি a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 4z মাইনাস 5k, এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু i প্লাস 2z মাইনাস প্লাস 3k হয়, তবে লব্ধি সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আচ্ছা, আমরা তাহলে লব্ধি ভেক্টরটা কি জিনিস সেটা একটু বিষয়টা দেখি। লব্ধি ভেক্টর মানে ভাই একাধিক ভেক্টরকে যদি যোগফল রূপে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো কি লব্ধি ভেক্টর। লব্ধি একক ভেক্টরটা কি? একাধিক ভেক্টরকে যোগফল রূপে প্রকাশ করলে যে লব্ধি ভেক্টরটা পাবো
ওই লব্ধি ভেক্টরটাকে লব্ধি ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। মানে এখান থেকে আমরা যদি সূত্রটা একটু কল্পনা করি, এ আর বি, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটাই তো একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরটার যোগফল যেটা পাবো সেটা লব্ধি ভেক্টর, আর এ ভেক্টর আর বি ভেক্টরের মানটাকে যদি আমরা ভাগ করে দিই সেটা হবে লব্ধি একক ভেক্টর। মানে ফাইনালি আমি যদি তোমাকে বলি লব্ধি ভেক্টরের ফর্মুলাটা কি, লব্ধি ভেক্টরের ফর্মুলা হচ্ছে ভাইয়া এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই এ প্লাস হচ্ছে বি, মানে এ প্লাস হচ্ছে বি ভেক্টরের হচ্ছে মান। এটা হচ্ছে আমার লব্ধি ভেক্টরের ফর্মুলা। তাই তুমি দেখো এটা যদি আমার লব্ধি ভেক্টর, আমাকে ফিজিক্সের ব্যাপার তো, মানে ফিজিক্সে যেহেতু এগুলা যে এ ভেক্টরের দিকে একটু মান দেওয়া আছে, বি ভেক্টরের দিকে একটু মান দেওয়া আছে, তবে বলছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর কত, তাহলে আমার দুইটা মান দেওয়া আছে, বলছে লব্ধি সমান্তরাল একক। লব্ধি মানে কি, এই দুইটা ভেক্টরটাকে যোগ করতে হবে, সমান্তরাল একক ভেক্টর মানে কি ভাইয়া এই লব্ধি ভেক্টরটাকে আর মান দ্বারা ভাগ করতে হবে, সেটাই হচ্ছে আমার সমান্তরাল কি একক ভেক্টর। তাহলে আমার মূলত লব্ধি সমান্তরাল একক ভেক্টরের ফর্মুলা হচ্ছে এইটা। আমাকে যদি এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে এই ভেক্টরটা আমার প্রথমে এ আর বিটাকে, এই ভেক্টর আর বি ভেক্টরটাকে যোগফল বের করতে হবে, তারপর এ আর বি ভেক্টরের মান বের করতে হবে, মান বের করে আমরা এই ভেক্টরটা, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা লব্ধি একক ভেক্টরটা পেয়ে যাবো। আশা করি বুঝতে পারছো সবাই, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কাজ হবে কি ভাইয়া, যে গিভেন ডাটা আমাকে ম্যাটটাতে লিখতে হবে কি, যে গিভেন হচ্ছে ডাটা। গিভেন ডাটা কি দেওয়া আছে বলো তো? ভাইয়া গিভেন ডাটা দেওয়া আছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 2y প্লাস হচ্ছে 4 হচ্ছে জেড মাইনাস হচ্ছে কত দেওয়া আছে 5k, এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে বলো তো? বি ভেক্টর ইজ ইকুয়াল দেওয়া আছে i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 3k, এই দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা গিভেন ডাটা দেওয়া আছে। তাহলে আমার লব্ধি ভেক্টর যদি লব্ধি একক ভেক্টর বের করতে গেলে এই ভেক্টর দুটাকে আগে যোগফল বের করতে হবে। তাহলে আমরা যোগফল যদি আমরা যোগফলটা বের করি, যোগফল এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, অবশ্যই ভেক্টর চিহ্ন না দিলে ম্যাথ কিন্তু ভুলে যাবে। তাহলে এই ভেক্টরের মান দেওয়া আছে এখানে কত ভাই, এই ভেক্টরের মান দেওয়া আছে 2y প্লাস বি ভেক্টরের মান দেওয়া আছে 4j মাইনাস কি দেওয়া আছে 5k, ওকে, প্লাস এই বি ভেক্টরের মান দেওয়া আছে i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে কত 3k, এই এইটা দেওয়া আছে। এখন আমরা যোগফল বের করতে বলছি, মানে 100% যোগ করতে বলছি, আমরা আশা করি সবাই যোগ করতে পারি। 2y আর i যোগ করলে কত হবে 3i হবে, প্লাস 4j আর প্লাস 2j কত হবে ভাইয়া, প্লাস হচ্ছে 6j হবে, ওকে, মাইনাস হচ্ছে 5k থেকে প্লাস 3k যদি আমরা বাদ দিই তাহলে পাবো কত, মাইনাস হচ্ছে 2k। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যে আমরা যদি মাইনাস 5k থেকে প্লাস 2k বাদ দিই তাহলে আমরা কত পাবো, কত প্লাস 3k বাদ দিই তাহলে পাবো মাইনাস 2k। তাহলে a প্লাস বি মানে আমাকে বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, লব্ধি সমান্তরাল একক ভেক্টর। আমি যদি তোমাকে বলি লব্ধি ভেক্টরটা কি জিনিস, লব্ধিটা এই যে এখানে একটা ভেক্টর পাইলাম না, দুইটা ভেক্টরকে যোগফল প্রকাশ করে একটা ভেক্টর পাইলাম না, এটাকে আমরা বলতেছি লব্ধি ভেক্টর। এখন বলছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর, তাহলে এই ভেক্টরটার মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এতই লিখবো মান এ ভেক্টর তারপর বি ভেক্টর, এটাকে আমরা মডুলাস করবো, এটাকে বলা হয় মডুলাস চিহ্ন, ঠিক আছে? মডুলাস মানে মান নির্ণয়, মডুলাস মানে মান নির্ণয়। আমরা মান নির্ণয় সূত্র বলছিলাম রুট ওভার i সগ স্কয়ার, i সগ কত আছে 3 এর উপর স্কয়ার, প্লাস হচ্ছে j সগ স্কয়ার, কতর উপর স্কয়ার হবে 6 এর উপর স্কয়ার, প্লাস হচ্ছে k সগ মাইনাস 2 এর উপর স্কয়ার। তাহলে দেখো তো 3 এর উপর স্কয়ার করলে কত হবে 9 হবে, 6 এর উপর স্কয়ার করলে এখানে 2 এর উপর স্কয়ার করলে কত হবে ভাই 4 হবে, আর 6 এর উপর 36, 4 আর 36 হচ্ছে 40, আর 3 এর উপর স্কয়ার করলে কত হবে রুট ওভার 49, রুট ওভার হচ্ছে 49, রুট ওভার 49 মানে কত বলো তো, রুট ওভার 49 মানে 7। মানে এই ম্যাথটা হুবহু পরীক্ষাতে আসবে, হুবহু যে মান দেওয়া আছে সেই মানটা দিয়েই কিন্তু থাকবে। তাহলে রুট ওভার 49 মানে কত পাচ্ছি আমরা 7 পাচ্ছি। তাহলে আমাকে বলছে কি লব্ধি সমান্তরাল একক ভেক্টর, তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব যে ভাইয়া এখানে দেওয়া আছে এতই আমরা বলতে পারি লব্ধি সমান্তরাল একক ভেক্টর। লব্ধি সমান্তরাল একক ভেক্টরের সূত্র হচ্ছে এটা, এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর প্লাস হচ্ছে কি বি ভেক্টরের মান। তাহলে এ প্লাস বি মানে এই ভেক্টরটা আমরা কি পাইছি 3i প্লাস 6j মাইনাস 2k, 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 2k, আর এ প্লাস বি ভেক্টরের মান পাইলাম আমি কত 7। তাহলে মূলত এইটাই কিন্তু হচ্ছে অ্যান্সার। আমরা যদি আরেকটু কাজ করি তাহলে অ্যান্সারটা রাখতে পারি এরকম 3i এর ডিভাইডেড বাই 7 প্লাস হচ্ছে
6z ডিভাইডেড বাই হচ্ছে 7 মাইনাস হচ্ছে 2k ডিভাইডেড বাই হচ্ছে 7। ঠিক আছে, এই ছিল আমাদের। আমরা দুইটা অ্যান্সার কি রাখতে পারি, চুজ করতে পারি, তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি অ্যান্সার রাখতে পারো। তোমার এই কোশ্চিনটা মিডে 2 মার্কের জন্য, এই কোশ্চিন তোমার আমার কথাটা মিলাই নিও, মিডে হচ্ছে 2 মার্কের জন্য আর ফাইনালের জন্য হচ্ছে 3 মার্কের জন্য এই কোশ্চিনটা আসবে পরীক্ষাতে। ঠিক আছে, একদম মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিনটা যারা যারা লাইভটা দেখতেছো তারা সবাই একটু বলবা যে ভাইয়া বুঝছো কিনা। ঠিক আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, মোস্ট ডিমান্ডফুল একটা কোশ্চিন বলা যায়, একদমই সস্তা কোশ্চিন। আশা করি যারা যারা আসছো সবাই হচ্ছে বুঝতে পারছো, কারো এটা নিয়ে সমস্যা থাকার কথা না। একদম ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। আমি তোমাকে লব্ধি সমান্তরাল একক ভেক্টর শিখাইলাম, এটা যদিও আমি আগে শিখেছি, তারপর আরেকবার এই ম্যাথটা করে দিলাম, কারণ এই ম্যাথটা হুবহু পরীক্ষাতে আসবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন থাকবে অবশ্যই ইনশাল্লাহ, এবং এই কোশ্চিনটা পরীক্ষাতে আসবে। তাহলে আমরা আবার যদি একটু বলে দিই শুধুমাত্র যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, তবে লব্ধি সমান্তরাল একক ভেক্টর কত নির্ণয় করো। তাহলে এ ভেক্টর আমরা লিখছি, তারপর বি ভেক্টর কি দেওয়া আছে সেটা লিখছি, আমাকে বলছে লব্ধি সমান্তরাল একক ভেক্টর। লব্ধি সমান্তরাল একক ভেক্টর মানে যে ভাই ওই ভেক্টরটাকে, লব্ধি ভেক্টর মানে দুইটা ভেক্টরকে যোগ করতে হবে, তারপর ওই যোগফলটাকে ওর মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এ একটা ভেক্টর দেওয়া ছিল, বি একটা ভেক্টর দেওয়া, এ প্লাস বি, এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করছি। 2i আর i যোগ করলে 3i, 4j আর 2j যোগ করলে 6j, -5কে থেকে +3কে বাদ দিলে -2k হয়। তারপর আমরা এটাকে মান নিয়ে মানে এটাকে মডুলাস করছি। মডুলাস মানে রুট ওভার i সহগের উপর স্কয়ার প্লাস j সহগের উপর স্কয়ার প্লাস হচ্ছে k সহগের উপর স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো কত, 7 পাবো মূলত। তারপর লব্ধি সমান্তরাল একক ভেক্টর আমরা ফর্মুলা যেটা a প্লাস b হচ্ছে ভেক্টর, তারপর a ভেক্টর প্লাস b ভেক্টর হচ্ছে মান। ওই ভেক্টরটা যেটা পাইছি সেটা আমরা বসাইছি 3i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই মানটা পাইছি আমরা 7। ওটা আমরা অ্যান্সার রাখতে পারি। আবার ফের ওই মানটাকে মানে 3iটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, ওই আমরা ভাগ করে দিয়েছি। ঠিক আছে, আশা করি যারা লাইভে আছে প্রত্যেকজনই বুঝতে পারছে। আমরা এরপর যে কোশ্চিনটা করবো এটা হচ্ছে মোস্ট ডিমান্ডফুল কোশ্চিন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন তোমাদের জন্য ইনশাল্লাহ। তো যে যেখান থেকে দেখতেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। ঠিক আছে, সবাই একটু শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো। আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা আগামীকালকে দেখবো যে আগামীকাল আমাদের 14 অধ্যায়ের উপর ক্লাস দেওয়া যায় কিনা। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ক্লাস দিচ্ছি, যদিও তোমাদের মিড টার্মে 8 চ্যাপ্টারটা দিবে না, তারপরেও আমি কিন্তু পড়াইছি 8 চ্যাপ্টারটা। ওকে, তো যাই হোক, ওটা তোমাদের ফাইনালের জন্য হয়ে গেছে, তোমরা একটু লক্ষ্য করে দেখো। তাহলে আমার এই ছিল আমাদের আলোচনাগুলো পেজ ফ্যাক্টরি বেজ করে দিই। তাহলে আমরা একটা ম্যাথ করাইলাম। এবার হচ্ছে তোমাদের যারা বই আছে বুঝছো, নতুন বই তাদের পুরাতন বই, তার হচ্ছে উদাহরণ 24 নম্বর কোশ্চেন। আর যার পুরাতন বই তাদের হচ্ছে উদাহরণ হচ্ছে নতুন বই হচ্ছে 24 নম্বর কোশ্চেন, আর যাদের পুরাতন বই তাদের হচ্ছে 25 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা পরীক্ষাতে রচনামূলকের ফাইনালের জন্য এবং মিড টার্মের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষাতে আসবে আমার বিশ্বাস। মানে আমি যে বলতেছি, আমি তো কোশ্চেন বানাবো না ভাই, বোর্ড কোশ্চেন বানাবে, স্যারেরাও কোশ্চেন বানাবে না, কোশ্চেন বানাবে বোর্ড। আমি কিন্তু আমার কনফিডেন্সের জায়গা থেকে বলতেছি এই কোশ্চেনটা পরীক্ষাতে আসবে। তোমরা এইটুকু আমার প্রতি বিলিভ রাখতে পারো, বিশ্বাস রাখতে পারো। আর যদি না আসে ওটার মতো আসবে, ওটা না আসলে কি হয়েছে, ওটার মতো আসবে, ওটার মতো যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা ওই কোশ্চেনটা কি দেওয়া আছে আমরা একটু দেখবো। ওকে, ওই কোশ্চেনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের রচনামূলকের জন্য। তোমাদের ফাইনালে থাকলে 8 মার্ক থাকবে এবং মিড টার্মে থাকলে 6 মার্কের থাকবে। তুমি একটুটুকু শিওর থাকতে পারো এই কোশ্চেনটাই পরীক্ষাতে আসবে। ওকে, তাহলে তোমাদের হচ্ছে 25 নাম্বার কোশ্চেন, উদাহরণ 25। যাদের হচ্ছে পুরাতন বই তাদের হচ্ছে উদাহরণ 25, যাদের নতুন বই তাদের হচ্ছে উদাহরণ হচ্ছে 24 নাম্বার কোশ্চেন। ওকে, তো দেখো কোশ্চেনটা হচ্ছে আমরা একটু যদি তোমাদেরকে একটু কোশ্চেনটা দেখাই দিই, কোশ্চেনটা লিখে দিই যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর দেয়। প্রশ্নটা হচ্ছে এরকম, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর দেয়। একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন হচ্ছে 4, 5 হচ্ছে 1, তার হচ্ছে 4, 5, 1, 2, 4, -1, 2, 4, -1 এবং 3, 6, -3, 3, 6, -3 হয়। তবে দেখাও যে
তবে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ঠিক আছে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে কতগুলো স্টার দিব বলো? অনেকগুলো আমরা স্টার দিলাম, এখানে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, আমি লাস্টে দিলাম 100% আসবেই পরীক্ষাতে। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভালো করে পড়বে, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই একটু দেখবা, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ফাইনালের জন্য এবং হচ্ছে মিড টার্মের জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট, একদমই সস্তা একটা কোশ্চেন। এটা ম্যাথের অ্যান্সার কত জানো? এটা ম্যাথের অ্যান্সার হচ্ছে ভাইয়া খুবই মজাদার অ্যান্সার, 3√2। ঠিক আছে, অ্যান্সারগুলো মনে রাখবে। দেখো একটা ম্যাথের যদি কখনো ম্যাথটা দেখেই তুমি অ্যান্সারটা মনে আনতে পারো, তোমার চিন্তা ম্যাথের সাথে তোমার একটা সম্পর্ক হইতে হবে আলাদা রকম, প্র্যাকটিস করে করে সম্পর্কটা এমন করতে হবে বা এমন নিয়ে আসতে হবে। একটা ম্যাথের যদি তুমি ম্যাথটা দেখে ফেলো, এই ম্যাথটা দেখার ফলে তুমি যদি অ্যান্সারটা আনতে পারো যে ভাইয়া এটা অ্যান্সারটা বলছিল 3 বুঝছো, এই অ্যান্সারটুকু যদি তুমি মাথার মধ্যে নিয়ে আসতে পারো, এই ম্যাথটা তোমার কাছে কিচ্ছু মনে হবে না, একদমই বাচ্চা একটা ম্যাথ মনে হবে। ঠিক আছে, তো হচ্ছে একদমই বাচ্চা একটা ম্যাথ হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম দিছে আসিফ। তো দেখো একদমই বাচ্চা ম্যাথ হবে। তাহলে একটা ত্রিভুজ, আমরা একটু প্রশ্নটা পড়ি, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর দেয়। একটা ত্রিভুজ যদি আমরা এখানে দেখি, তাও আমরা এগুলো একটু মিশাই দিই, এটা রাখে তো লাভ নাই, এগুলো রাখে তো লাভ নাই। আমরা একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর, আমরা যদি একটা ত্রিভুজ দেখি, এটা একটা ত্রিভুজ, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, ধরলাম এটা এ বিন্দু, এখানে পজিশন ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে 4, একটা 5, একটা দেওয়া আছে 1 ভেক্টর দেয়, একটা দেওয়া আছে কত বি ভেক্টর ইজিক্যাল টু দেওয়া আছে 2 4 -1, এটা দেওয়া আছে 3 6 -3, 3 3 ইজিক্যাল টু আমরা ধরতে পারি 3 6 হচ্ছে -3। একটা ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর দেয়, মানে এগুলো আমরা এখনো ভেক্টর রূপান্তর করি দেই, ভেক্টরে রূপান্তর করবো, মূলত একটা মান দেওয়া আছে হলে, তবে দেখাও যে এটি একটি, ভালো করে দেখবে, তবে দেখাও যে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তোমাকে 100% সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা ছোটবেলায় পড়াশোনা করছি প্রায় 6 7-এ বা সম্ভবত 5-এ, আমাদের সমকোণী ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বা কী বিষয় সেটা আমরা জানি। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে বলতো? যে ভাইয়া সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে দুইটা বাহু সমান থাকবে, একটা বাহু অসমান থাকবে। তাহলে আমরা ধরলাম এই বাহুটা 3 আসলে, এই বাহুটা 3 আসলে, এটা 100% 3 হচ্ছে রুট আসবে। এবং সমকোণী ত্রিভুজের যদি প্রমাণটা দেখি, আমাদের পিথাগোরাস যে আমাদের দাদা আছে, এই দাদা কি করছে বলতো, এই এমন একটা সূত্র আবিষ্কার করছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এই সূত্র দিয়ে ম্যাথ করতে সব থেকে বেশি মজা। পিথাগোরাস যে সূত্রটা দিয়ে গেছে, এই সূত্রটা হচ্ছে দিয়ে ম্যাথ করতে এত বেশি মজা, কারণ ও এইভাবে প্রমাণটা করে দিয়ে গেছে। ও বলছে যে ভাইয়া অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ঠিক আছে, মানে আমরা এই কথা বলে গেছে যে আমরা এই অতিভুজটা এই দুইটার যোগফলে সমান হবে। তাহলে এইটা যদি আমার হচ্ছে 18 হয়, তাহলে এই দুইটার যোগফলে কিন্তু আমার মূলত 18ই হবে। তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ প্রমাণিত। তাহলে আমরা এই শর্তে আসতে হবে, এইভাবেই ম্যাথটাকে সলিউশন করতে হবে। তোমাদের যদিও চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, যদিও চিত্র আঁকার প্রয়োজন নেই, আমরা ম্যাথটাকে এইভাবেই সলিউশন করব যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর দেয়, একটা দেওয়া আছে 4 5 1, একটা দেওয়া আছে 2 4 -1 এবং দেওয়া আছে 3 6 -3 হয়, তবে দেখাও যে এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তবে দেখাও যে একটি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ মানে কি, আমাকে এই সূত্রে নিয়ে আসতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ মানে ভাই আমরা যখন ম্যাথটাকে সলিউশন করবো, যখন মানগুলো বের করবো, তখন দেখবো যে দুইটা যদি সমান বাহু আসে, একটা যদি অসমান বাহু আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি তাহলে বুঝতে পারছো প্রশ্নটা কি বলছে, কি চাইছে, সেটা আমরা আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তোমাদের চিত্র দ্বারা দেওয়া দরকার না, আমি এটা শুধু বোঝার জন্য দিচ্ছি। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের সূত্রটা কি বলতো, যে ভাইয়া AC² ইজিক্যাল টু
এ বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বিসি স্কোয়ার। তাহলে আমাকে মূলত এই মানগুলো বের করতে হবে, একটা হচ্ছে এ বির মান, একটা বিসির মান, একটা এসির মান। তাহলে আমি তোমাকে একটা কথা বলি যে যেহেতু বলছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর দেয় বা একটা ত্রিভুজের অবস্থান ভেক্টর দেয় যথাক্রমে দেওয়া আছে, একটা কথা মনে রাখবা, যখন তিনটা ভেক্টরের মান দেওয়া থাকবে এবং অবস্থান ভেক্টরের কথাটা উল্লেখ থাকবে তখনই আমাকে একটা মূল বিন্দু নিয়ে আসতে হবে, কারণ আমরা অবস্থান ভেক্টরের মূল বিন্দু পাইছিলাম, মূল বিন্দুটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করে দেখো। তাহলে আমরা প্রথমে লিখবো কি জানো, প্রথমে লিখবি যে ধরি, এই ম্যাথে প্রথমে লিখবো হচ্ছে ধরি মূল বিন্দু, ধরি হচ্ছে মূল হচ্ছে বিন্দু, মূল বিন্দু হচ্ছে ও। ওকে, ধরি মূল বিন্দু ও। তারপর মা এইগুলো কি নামকরণ, এগুলো কি নামকরণ দেওয়া আছে, ভেক্টর, ভেক্টর কি এখনো বানানো আছে। ভেক্টর আমরা কখন বলবো রে, আই জে কে থাকবে তাহলে তাকে ভেক্টর বলতে পারবো, আই জে কে যদি না থাকে তাহলে কি আমরা ভেক্টর বলতে পারবো, তাহলে কিন্তু আমরা ভেক্টর বলতে পারবো না। অবশ্যই ভেক্টরে কি থাকবে, আই যা থাকবে, জে থাকবে, কে থাকবে। ওকে, তাহলে আমরা এগুলো অবশ্যই সাজাই নিয়ে একটু মূল বিন্দু ধরলাম ও। তাহলে আমি ধরলাম এটা, এই ভেক্টর যদি মূল বিন্দু নিতে হবে তারপর এ নিতে হবে, তারপরে অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এগুলোর সাথে আমরা 4 আছে মানে 4 এর সাথে আই আছে, একটা সহগগুলো মূলত দেওয়া আছে। তাহলে 4 হচ্ছে আই, তারপর প্লাস হচ্ছে 5 হচ্ছে জে, প্লাস হচ্ছে কে, 1 আছে মানে শুধুমাত্র কে। আবার দেওয়া আছে ও বি ভেক্টর ইজ ইকাল টু, দেওয়া আছে ভাই 2i প্লাস হচ্ছে 4 হচ্ছে জে, তারপর মাইনাস 1 আছে মানে শুধুমাত্র কে দেওয়া আছে। তারপর ও সি ভেক্টর ইজ ইকাল টু দেওয়া আছে যে ভাইয়া 3 হচ্ছে আই প্লাস 6j, 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 3k, মানে এই তো তিনটা ভেক্টর দেওয়া আছে। তাহলে এই ও এ আমরা নাম দিলাম, ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু এটা আছে। কেন ও নিয়ে আসলাম, কারণ আমাদের ভেক্টর অবস্থান ভেক্টর অবশ্যই মূল বিন্দু থাকে, এই জন্য আমরা ও নিয়ে আসলাম। ও ইজ ইকুয়াল টু 4i প্লাস 5j প্লাস k, ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2i প্লাস 4j মাইনাস k, ও সি ইজ ইকুয়াল টু 3i প্লাস 6j মাইনাস k। ঠিক আছে, আমরা এটা একটু সাইডে লিখি ভালো হবে, হ্যাঁ একটু, তাহলে আমরা জায়গাটা পাবো। তাহলে আমরা একটু এখানে লিখবো ও ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে 4i প্লাস হচ্ছে 5j মাইনাস হচ্ছে কে, সরি প্লাস কে। ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস হচ্ছে 4 হচ্ছে জে, তারপর মাইনাস হচ্ছে কত বলতো কে। আর ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 3k। ওকে, এই তিনটা ভেক্টর। এখন আমাকে কি নির্ণয় করতে হবে, সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। সমকোণী ত্রিভুজ বললে আমাকে এসির মান বের করতে হবে, এ বি বিসি। তাহলে আমরা প্রথমে মূলত এ বিসির মান বের করবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দিব এ বি। এ বির অবস্থান ভেক্টরের ফর্মুলাটা কি বলতো, এ বির অবস্থান ভেক্টর হলে ভাইয়া মূল বিন্দু হবে, তারপর হবে কি পরেরটা, তারপর মাইনাস মূল বিন্দু হবে প্রথমেরটা, মূল বিন্দু প্রথমে কি আছে এ আছে। তাহলে এইটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর গেল। এখন দেখো তো ও বির যে মানটা পেয়েছি আমরা মানটা বসাবো। ও বির মানটা কত পেয়েছি যে ভাইয়া 2i প্লাস হচ্ছে 4 হচ্ছে জে মাইনাস হচ্ছে কত কে, এবং মাইনাস ও এর মানটা কত পেয়েছি ভাইয়া 4a প্লাস হচ্ছে 5z প্লাস হচ্ছে কে। এখন আমাকে এইটা থেকে এটা মাইনাস করতে হবে, 2i থেকে 4i বাদ দিলে কত হবে মাইনাস হচ্ছে 2i হবে, প্লাস 4j থেকে মাইনাস 5j বাদ দিলে কী হবে শুধুমাত্র মাইনাস হচ্ছে j হবে, প্লাস 4j থেকে মাইনাস 5j মানে ছোটোটা থেকে বড়োটা বাদ দিচ্ছি, মাইনাস কে মাইনাসে কে, মাইনাসে মাইনাসে মাইনাস কী হবে মাইনাস হচ্ছে 2k হবে। এই ছিল আমাদের প্রথমটার ক্যালকুলেশন। যে আমরা যদি এইটুকু যদি প্রথমটার একটু ক্যালকুলেশনটা দেখি, তাহলে আমার এ বির যে মানটা আসবে মাইনাস 2i মাইনাস জে মাইনাস হচ্ছে কত 2k, 2i থেকে 4i বাদ দিলে মাইনাস 2i, প্লাস 4j থেকে মাইনাস 5j তাহলে মাইনাস জে মাইনাস কে, আর এখানকার মাইনাস এখানকার প্লাস, প্লাস মাইনাসে মাইনাস কে মাইনাস হচ্ছে মাইনাস 2k। এটার হচ্ছে আমরা এটা একটা ভেক্টর পাইলাম, এবং এই ভেক্টরটা আমরা মান নির্ণয় করতে হবে। তো এই ভেক্টর দ্বারা বুঝবো আমাকে মানগুলো বের করতে হবে। তাহলে মান মানে কি ভাইয়া, মান মানে হচ্ছে মডুলাস। তাহলে এ বিটাকে আমরা কি করবো মডুলাস, এটাকে মডুলাস করলে সূত্রটা হচ্ছে রুট ওভার আই শক মানে মাইনাস 2 এর ওপর স্কোয়ার, মাইনাস 2 এর ওপর স্কোয়ার প্লাস জে শক মাইনাস 1 এর ওপর স্কোয়ার প্লাস হচ্ছে কে শক মাইনাস 2 এর ওপর স্কোয়ার। তাহলে 2 এর ওপর স্কোয়ার করলে 4, 2 এর উপর স্কোয়ার 4, 4 4 8 একে কয় 9, রুট ওভার হচ্ছে 9, আর রুট ওভার হচ্ছে 9 মানে কত, রুট ওভার 9 মানে হচ্ছে 3। তাহলে একটা হচ্ছে আমরা কত বললাম, আমরা একবারেই ইকুয়াল দিয়ে আমরা এখানে 3 দিতে পারি। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছি। তাহলে এ বির মানটা আমরা 3 পেয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে আমরা কার মান বের করবো বলো তো, এবার হচ্ছে আমরা বের করবো বিসি। এবার মান বের করবো কার, বিসি। ওকে,
তা এতই হচ্ছে বিসি। যদি আমরা বের করি বিসি ভেক্টরের অবস্থান ভেক্টরটা কি হবে ভাইয়া? বিসি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে মূল বিন্দু, তারপর হচ্ছে পরেরটা মাইনাস মূল বিন্দু, তারপর হচ্ছে প্রথমেরটা। ওকে, তো এই যে মূল ওসির যে মানটা, এই মানটা এখানে দেওয়া আছে 3i + 6j - 3k। আমরা মান বের করছি আগেই, 3i প্লাস হচ্ছে 6j মাইনাস হচ্ছে 3k। ওকে, মাইনাস ওবির যে মানটা, এই মানটা এখানে দেওয়া আছে 2i + 4j - k। 2i প্লাস হচ্ছে 4j মাইনাস হচ্ছে k, এটা দেওয়া আছে। ওকে, তারপরে একটু লক্ষ্য করে দেখো 3i থেকে 2i বাদ দিলে কত হবে? শুধুমাত্র i হবে। প্লাস 6j থেকে মাইনাস 4j যদি বাদ দিই তাহলে কত হবে ভাইয়া? প্লাস 2j হবে। হ্যাঁ, মাইনাস 3k থেকে মাইনাস প্লাস কে যদি বাদ দিই তাহলে হবে মাইনাস হচ্ছে 2k। ওকে, এখন দেখো ব্যাপারটা যে i + 2j - 2k পাচ্ছি, কিন্তু আমরা এখানে 3i থেকে 2i বাদ দিলে শুধুমাত্র i, 3j থেকে 4j বাদ দিলে শুধুমাত্র প্লাস 2j, মাইনাস 3k থেকে মাইনাস প্লাস কে বাদ দিলে হচ্ছে মাইনাস 2k হবে। তাহলে এই ছিল বিসির ভেক্টরটা। বিসি এখন ভেক্টরে আমাকে কি বের করতে হবে? মান বের করতে হবে। তাহলে আমরা এখন বিসি ভেক্টরের মান বের করতে হলে এটাকে কি করতে হয়? মডুলাস করতে হয়। মডুলাস দিলাম, তারপর এই যে রুট ওভার সূত্রটা হচ্ছে i এর সহগের উপরে স্কয়ার প্লাস হচ্ছে j সহগের উপরে স্কয়ার প্লাস হচ্ছে k সহগ -2 এর উপরে স্কয়ার। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 3 পাবো। তাহলে এইটাও আমরা 3 পাইছি, এটাও আমরা 3 পাইছি। তাহলে আমরা নিঃসন্দেহে সেটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? দুইটা বাহু সমান থাকে, একটা বাহু অসমান থাকে। তাহলে এই বাহুটা সমান পাচ্ছি এবং এই বাহুটা সমান পাচ্ছি, তাহলে তাকে আমরা সমদ্বিবাহু বলতে পারি। এখন আমরা এসিটা বের করবো, এবি এবং বিসি বের করলাম। আর এসিটা দেখি, এসি হচ্ছে অবস্থান ভেক্টরটা কি হবে বলো? এসির অবস্থান ভেক্টরের সূত্র হবে ভাইয়া মূলবিন্দু পরেরটা মাইনাস মূলবিন্দু হচ্ছে প্রথমেরটা। ওকে, তাহলে এখানে মূলবিন্দুটা ওসির মানটা কত দেওয়া আছে? ওসির মানটা হচ্ছে 3i প্লাস হচ্ছে 6j, তারপর হচ্ছে মাইনাস হচ্ছে 3k। ওকে, তারপর মাইনাস ও এর মান কত দেওয়া আছে দেখো তো? ও এর মান হচ্ছে 4i প্লাস 5j মাইনাস প্লাস k। 4i প্লাস হচ্ছে 5j প্লাস হচ্ছে কত? k, এটা দেওয়া আছে। এখন একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি একটু ক্যালকুলেশনটা করি, এখানে 3i থেকে যদি 4i বাদ দিই তাহলে আমার শুধুমাত্র কি থাকবে? মাইনাস i থাকবে। প্লাস 6j থেকে যদি মাইনাস 5j বাদ দিই তাহলে আমার প্লাস কি থাকবে? j থাকবে। মাইনাস 3k প্লাস মাইনাস k, মাইনাস 3k আর মাইনাস k কত হবে? মাইনাস হচ্ছে 4k। এই হচ্ছে আমরা পাইলাম ভেক্টরটা। এখন এসির আমার মানটা বের করতে হবে। এসির মান বের করবো মানে এটাকে কি করতে হবে ভাইয়া? এটাকে করতে হবে মডুলাস। এসির মান মানে এটাকে করতে হবে মডুলাস। মডুলাস হচ্ছে যদি রুট ওভার -1 এর উপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 1 এর উপর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে -4 এর উপর স্কয়ার, এই ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 16, 1 17, 1 হচ্ছে 18। 18 মানে কত? 3√2। ঠিক আছে, 3√2 পেয়ে গেলাম। তাহলে একটু লক্ষ্য দেখো, আমাদের বলছিল ওরা যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর পজিশন ভেক্টর দেয় 4 5 1 2 4 -1 এবং 3 6 -3 হয়, তবে দেখা যায় এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা নিঃসন্দেহে সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, কারণ আমার একটা বাহু আসছে 3, আরেকটা বাহু হচ্ছে 3, আরেকটা বাহু আসছে 3√2। তাহলে আমার দুইটা বাহু সমান আসছে, একটা বাহু অসমান আসছে, তাহলে আমরা সেটাকে বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলতে পারি তাহলে আমরা সমকোণী বলতে পারি কিনা একটু আমরা সাইডে একটু দেখবো। তোমাদের সমদ্বিকোণী ত্রিভুজের এই যে আমি সূত্রটা এখানে লিখে রাখছি। ওকে, তাহলে আমরা একটু প্রুফটা দেখে ফেলি যে এটা হয়েছে কিনা ম্যাপটা। তাহলে এখানে দেখো এসির মানটা আমরা পাইছি কত? 3√2, এটার উপর হচ্ছে হোল স্কয়ার। এবির মান পাইছি 3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে এটার মান পাইছি 3 এর উপর স্কয়ার। দেখো 3 এর উপর আসলে 9, রুট স্কয়ারে বাদ দিলে 2 থাকে, 9 প্লাস 9 মানে 9 দুগুণ হচ্ছে 18, আর এটা যোগ করলে 18। দেখো তো সমকোণী এই কথাই কিন্তু বলে, সমকোণী ত্রিভুজের পিথাগোরাস সেই কথাই বলে যে অতিভুজের সমান ওই দুইটার যোগফল আবার আরেকটা বাহুর সমান হবে। এইটা কি বলতেছি আমরা সমকোণী ত্রিভুজ। তাহলে 100% এটা হয়েছে। তাহলে আমরা এখানে সুন্দরভাবে অ্যান্সারটা হবে বলতে পারি যে ভাইয়া এতই হচ্ছে এসি স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটাই হচ্ছে আমার মূলত অ্যান্সার। আমাকে প্রুফটা কিন্তু দেখাইতে হবে না, তুমি নিজে নিজে বুঝতে পারতেছো, স্যার নিজে নিজে বুঝতে পারবে। তোমরা হচ্ছে চিত্র দিতে হবে না, শুধুমাত্র তোমরা বলবা এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, এইটা কোশ্চিনে আসবেই পরীক্ষাতে, 100% সত্য কথা, বিলিভ মি।
যারা যেখান থেকে দেখতেছো তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, বিলিভ করতে পারো। হ্যাঁ, এই কোশ্চেনটা পরীক্ষাতে একদমই আসবে, আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? একদমই সস্তা কোশ্চেন। আমরা কি করছি বলো তো, এই ম্যাথটাতে একদমই ইজি ভাই, কিভাবে বোঝাই তোমাকে। কখনো এই কোশ্চেনে এগুলা দেওয়াই থাকে আইজে কি, কখনো কিন্তু এরকম সংখ্যা দিয়ে থাকে। যদি সংখ্যা দিয়ে থাকে তাহলে আমার আইজে কে ধরে দিতে হয় 4i প্লাস 5j প্লাস কে, 2i প্লাস 4j মাইনাস হচ্ছে কে, 3i প্লাস 6j মাইনাস কে। আমরা মূলবিন্দু কেন ধরে নিলাম, অবস্থান ভেক্টর হলে মূলবিন্দু আসে। ও এ, ও বি, ও সি। এবির মান মনে করলাম, অবস্থান ভেক্টর সূত্র হচ্ছে ও বি মাইনাস ও এ, দুইটা ভেক্টরকে মাইনাস করে এটা পাইছি। তারপর এটাকে মান বের করতে হবে, এবিকে মডুলাস করছি, মান পাইছি 3। বিসি বের করবো, বিসির হচ্ছে অবস্থান ভেক্টর সূত্র হচ্ছে ওসি মাইনাস হচ্ছে ওবি, ওসির মান বসাইছি, ওবির মান বসাইছি, দুটাকে মাইনাস করে আমরা পাইছি এই ভেক্টরটা। মান বের করতে হবে, বিসিকে মডুলাস করছে, আমরা পাইছি 3। ওকে, তারপর হচ্ছে ভাইয়া এসি অবস্থান ভেক্টর হচ্ছে ওসি মাইনাস হচ্ছে ও এ। তারপর এইটাকে হচ্ছে আমরা কি করছি বলতো, যে ভাইয়া এটাকে মান বসেছি ওসি, ওই মান বসেছি, দুটাকে মাইনাস করে আমরা পাইছি এটা এই ভেক্টরটা। এই ভেক্টরকে আমরা মডুলাস করছি, তাহলে আমরা মানটা হচ্ছে 3√2। তাহলে আমরা বলতে পারতেছি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, এটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ প্রমাণটা আমি দেখাই ফেলছি, এসির যে মানটা পাইছি এটা দেখাইতে হবে না যদিও। তারপর হচ্ছে আমরা ওই দুইটার যোগফল এটা সমান হচ্ছে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি কিনা, পারি, কারণ দুইটা ত্রিভুজ হচ্ছে আমার সমান আসছে, একটা হচ্ছে অসমান আসছে। আশা করি সবাই বুঝতে পারছো। এই কোশ্চেনটা তোমাদের হচ্ছে ফাইনালি আসবে পরীক্ষাতে, 100% সত্য কথা, ঠিক আছে? তাহলে তোমরা সবাই যদি বুঝতে পারো, এই কোশ্চেনের মতো তোমাদের অনুশীলনীতে কোশ্চেন আছে, আমি তোমাদের কোথায় দেখাবো বলতো, জায়গায় তো নাই। আমরা এই চিত্রটা উঠাই মিশাই দিই একটু। এই চিত্রটা কিন্তু পরীক্ষাতে দিতে হবে না ভাই, হ্যাঁ, বোঝার জন্য দিচ্ছি শুধুমাত্র। তোমরা হোমওয়ার্ক একটু দেখবা, হ্যাঁ, হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্কগুলো দেখবা একটু এভাবে। হোমওয়ার্ক আমাদের ছিল প্রথমত স্পষ্টভাবে দেখবা, অনুশীলনী তোমাদের কত নাম্বার, 24 নম্বর, 24, 25, 26, এই তিনটা দেখবা হোমওয়ার্ক, ঠিক আছে? রচনামূলকের জন্য, রচনামূলক সব পারবা। এই চ্যাপ্টারের দুইটা কোশ্চিন হবে, মনে রাখবা। একটা হবে সমদ্বিবাহু একটা থাকবে যে লব্ধি সমান্তরাল একক ভেক্টর, একটা তোমাকে বলবো তিনটা ভেক্টর দেওয়া আছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ নির্ণয় করে। একটা রচনামূলকের জন্য, একটা হচ্ছে সংক্ষিপ্তের জন্য। আর অতি সংক্ষিপ্ত মান নির্ণয় করতে পারলে বা নাও বলতে পারে। তো এইটা হচ্ছে রচনামূলকের জন্য হোমওয়ার্ক করবা। আর সংক্ষিপ্তের জন্য হোমওয়ার্ক করবা বেশ কয়েকটা ম্যাথ। তোমাদের হচ্ছে অনুশীলনী 5 নাম্বার, তারপর অনুশীলনী হচ্ছে 7 নাম্বার, অনুশীলনী হচ্ছে 9 নাম্বার, অনুশীলনী হচ্ছে 11 নাম্বার, তারপর অনুশীলনী হচ্ছে 4 নাম্বার, অনুশীলনী হচ্ছে 2 নাম্বার। এটা তোমরা সংক্ষিপ্ত জন্য করো প্রত্যেকটা। এখানে যে আমি যে কোশ্চেনগুলো বললাম, এখানে সংক্ষিপ্ত, এখানে যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো মূলত লব্ধি সমান্তরাল একক ভেক্টর। এই যে সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এইটা চাইছে যে লব্ধি সমান্তরাল একক ভেক্টর। আর এখানে যে আমি কোশ্চেনগুলো বলছি, এখানে 24, 25, 26 অনুশীলনীতে রচনামূলক এগুলো বলছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, সি একটা ভেক্টর দেওয়া আছে। তোমাকে বলতেছে যে সমকোণী ত্রিভুজ প্রমাণ করো। অথবা 26 নম্বর কোশ্চেনটাতে বলছে এরকম যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ প্রমাণ করো, ঠিক আছে? তাহলে এইটার মতো করে আমরা যে দুইটা ম্যাথ তোমাদেরকে বুঝাইছি, সেম ওই দুইটার মতো করে দেখে দেখে এই কোশ্চেনগুলো যদি তুমি নিজেকে ট্রাই করার জন্য করতে পারো, দেন তুমি পারবা। আর আমি যে দুইটার মধ্যে বোর্ডে করে দিয়েছি, এই দুইটাই মূলভূত পরীক্ষাতে আসে মূলত। ওকে, আর এগুলো তোমরা ট্রাই করবা, তাহলে কিন্তু পারবো। মূলত তোমাদের এগুলো দিলাম হোমওয়ার্ক, মানে বাড়িতে বসে বসে দেখে দেখে করবা। ওকে, আজকের আমাদের ক্লাসটা কেমন ছিল তোমরা নিজেই একটু দেখতে পাচ্ছ। আমাদের ক্লাসটা লং টাইম হয়ে গেছে এখন পর্যন্ত। আমাদের আমরা 13 চ্যাপ্টারটা শেষ করে ফেলছি। আমরা আগামী ক্লাসে বা আগামীকালকে আমরা 14 চ্যাপ্টারটা পড়বো ইনশাল্লাহ। তো সবার জন্য একটা করে চ্যাপ্টার অনেক কিছু, কারণ সময় যদি আমাদের দিনাজপুর পলিটেকনিক যেহেতু মিড টার্মের ডেট দিয়ে ফেলছে যে 12 তারিখ, আজকে যদি আমাদের 4 তারিখ হয়, তাহলে আমাদের সময় হাতে আর মাত্র 7 দিন মনে করি। তাহলে আমাদের 5 দিনে কিন্তু আরও 5টা চ্যাপ্টার শেষ করা সম্ভব, ঠিক আছে? আমরা চেষ্টা করবো, আমরা 7 চ্যাপ্টারের মতো 12 চ্যাপ্টার শেষ করছি। ভিডিওগুলো এখনও আছে, তোমরা দেখতে পারো, অথবা ইউটিউবে দেওয়া আছে, তোমরা ইউটিউবে দেখতে পারো। তারপর ইউটিউবে লিঙ্কটা দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে পরে যখন আমরা 8 চ্যাপ্টারটা পড়ছি, 13 চ্যাপ্টার বললো, আগামীকালকে 14 চ্যাপ্টারটা পড়বো। আবার 1 থেকে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়াই দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তোমরা যেখান থেকে দেখতেছিলা সবাইকে স্বাগত। সবাই বলবা যে কেমন তোমাদের ক্লাস ছিল বা কেমন লাগছে। ওকে, তারপর হচ্ছে আমি প্রত্যেকদিন ক্লাস শেষে তোমাদের যে অ্যানাউন্সগুলো দিই, আমি একটু এগুলা মিশাই দিই, ঠিক আছে? তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, একদমই সস্তা একটা ম্যাথ। প্রত্যেকটা স্টুডেন্টই আমার বিশ্বাস এই ভেক্টরের ম্যাথ প্রত্যেক স্টুডেন্টই পারে, এমন কেউ নাই যে ভেক্টরের ম্যাথ পারে না। এই জন্য ম্যাথ টুটাতে সবাই রেফার খায় না, ম্যাথ টুটাতে পাশে ম্যাথ অনেক রেফার আসে। ওকে, তো আমি বলি, আবারও একটু বলে দিই
যারা হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে আছে বর্তমান, যারা দ্বিতীয় সেমিস্টারে আছো, যারা হচ্ছে অফলাইনেই ব্যাচ করতে চাও, অফলাইনে করতে গেলে অবশ্যই দিনাজপুরেই হইতে হবে। দিনাজপুরের আশেপাশে পলিটেকনিক, বেসরকারি বা সরকারি পলিটেকনিক বা টেক্সটাইল, অফলাইনে যদি করতে চাও তাহলে তোমার এখন হচ্ছে অল সাবজেক্টই কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। তুমি 1500 টাকায় হচ্ছে অফলাইনে করতে পারবা, ঠিক আছে? অল সাবজেক্ট, যে কোনো ডিপার্টমেন্ট, ওয়াল হচ্ছে ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট তুমি হবা, সেখানে মাত্র 1500 টাকায় তুমি হচ্ছে করতে পারবা অফলাইন ব্যাচে। আর অনলাইনে যদি তুমি সব সাবজেক্টগুলো যদি করো অনলাইনে, তাহলে তোমাকে হচ্ছে দিতে হবে 555 টাকা। ওকে, 555 টাকা তোমাকে দিতে হবে আমাকে অনলাইনে করার জন্য। অল ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট সে করতে পারো, ঠিক আছে? তারপর ভাইয়া, যদি তুমি অনলাইনে যদি ব্যাপারটা এরকম, সেকেন্ড সেমিস্টারের কথা বলেছি, অনলাইনে যদি তুমি এই কাজটা করো যে ভাইয়া আমি শুধুমাত্র ম্যাথ এবং হচ্ছে তোমার ম্যাথ ওয়ান তো রেফার আসতে পারে অনেকেরই, আবার ফের এই সেমিস্টারে ম্যাথ 2 আছে, এই দুইটা সাবজেক্ট আমি মূলত ফ্রি পড়াবো। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করছি, সেখানে সব কিছু দিব, আমি ফ্রিতেই সব কিছু দেবো। এই দুইটা সাবজেক্ট আমি ফ্রিতে পড়াবো, কেউ বলিও না ভাই অন্য সাবজেক্টগুলো কি ক্লাস হবে না। আমি তো ফ্রিতেই তোমাকে ম্যাথ ওয়ান এবং ম্যাথ 2 দিব, অন্য সাবজেক্ট কিন্তু না, কথাটা ভালোভাবে বুঝবা। ওকে, আর এইটা হচ্ছে ছিল আমাদের সেকেন্ড সেমিস্টারের অ্যালাউন্সটা। সেকেন্ড সেমিস্টারে যারা আছে তাদের এর ক্ষেত্রে এই অ্যালাউন্সটা। এখন তোমাদের ছোটো যারা আছে ফার্স্ট সেমিস্টার, তাদের জন্য তুমি বলতে পারো, বা ফার্স্ট সেমিস্টারে যারা দেখতেছো ভাইয়া, তারা এখন অফলাইন ব্যাচে যারা ভর্তি হবা, অফলাইনে যারা হচ্ছে কোর্স ইনরোল করা অফলাইনে, তারা হচ্ছে 1500 টাকায় কোর্স ইনরোল করতে পারবো, একদমই সস্তা একটা রেট, যেগুলো অল ডিপার্টমেন্ট যে কেউ। তারপর অনলাইনে যারা কোর্স ইনরোল করবা, অনলাইনে হচ্ছে মাত্র তুমি কোর্স ইনরোল করতে পারবা 750 টাকায়, 750 টাকায় করতে পারবা অল ডিপার্টমেন্ট। ওকে, তারপর যারা হচ্ছে অনলাইনেই তোমরা একটা ফ্রি কোর্স, আমি অবশ্যই ফ্রি দিব একটা সাবজেক্ট, তাহলে অনলাইনে তোমাদের জন্য ফ্রি থাকবে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 1। তোমরা ম্যাথ 1টা হচ্ছে অনলাইনে ফ্রি করতে পারবা, ঠিক আছে? একদমই ফ্রি, অন্য কোনো সাবজেক্ট হবে না, কিন্তু ভালো করে বুঝবা। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যালাউন্সটা, এই ছিল আমাদের সেকেন্ড সেমিস্টারের অ্যালাউন্সটা। তো যারা আমি ক্লাস শেষে তোমাদের ইউটিউবে অ্যালাউন্স অবশ্যই দেওয়া তো আমার দরকার, কারণ যেহেতু আমি একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত, একটা প্ল্যাটফর্মে চালাই, অবশ্যই এগুলো বিষয় বলতে হয়, এই জন্য আমি এগুলো বিষয় বললাম। তো যেটা আসো, যে কোনোভাবে যদি কোর্স ইনরোল করতে চাও, আমার সবসময় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা 0183306 8875, ঠিক আছে? এই নাম্বারটাতে তোমরা হচ্ছে কী করবা, যোগাযোগ করবা। আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। তো ক্লাসটা কেমন হচ্ছে সবাই একটু কমেন্টে জানাবা, এবং হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাস কী চাও, কোন চ্যাপ্টার ওপর চাও, সেটা আমাকে জানাবো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।